কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াযরিবু যারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমু মাওয়াইদাল মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার করছেও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন। এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তুরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন?